আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আসলে কি শরীরটা অসুস্থ, ছোট্ট মানুষ, কম খাই, কম বুঝি, বেশি বেশি কোরআন হাদিসের কথা বলার চেষ্টা করি। কারণ অলরেডি আমার 2 মাস মাহফিল করা হয়ে গেছে, এখনও সামনে 3-4 মাস এখনও পড়ে আসে। তো আপনাদের এলাকার সন্তান দেখেন, আমি আসছি দু একটি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। বাজান, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়া না, এর চেয়ে দ্বিগুণ দুনিয়া আমার আপনারে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন সামনে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে এই দুনিয়ার ভিতরে একদিন আমার আপনাকে, এই দুনিয়ায় আমি আপনি একদিন ছিলাম না, আবার এই দুনিয়ার বুকে আসি, আবার এই দুনিয়ার বুকে একদিন কি আমরা থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতো চলা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুখ শান্তি বাজারে নাই, সুখ শান্তি ঘরের ভিতরে নাই। সুখ শান্তি কোথায়? যেখানে আল্লাহর বরত্ব কথা হয়, যেখানে কোরআনের কথা হয়, সেইখানে আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দেবার পূর্ণ করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক কত সুন্দর করে কোরআনের ভিতরে আমার আপনাকে জানিয়ে দিচ্ছেন, দুনিয়াতে ছিলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়ে বোঝা দিয়েছেন। কি দিয়া? এক কথা পায় না, কি দিয়া? কোরআন দিয়া, কোরআনের আয়াত দিয়া আল্লাহ পাক বোঝা দিয়েছেন। কি আয়াতটা? কি? মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি হুজুর আছে না? আল্লাহ পাক কত সুন্দর করে কি করছেন বোঝা দিচ্ছেন। এটা কি আমার আপনার মারফতে কি বোঝা দিচ্ছেন, নাকি আল্লাহর কোরআন দিয়ে বোঝা দিচ্ছেন? যেরকম কথা ঠিক কি? তো আল্লাহর কোরআন দিয়ে যদি যেখানে বোঝা দেওয়া হয়, সেইখানে কি কোনো ভয় আছে, কোনো টেনশন আছে? কিন্তু বর্তমান যুগে আসলে কথা না বললেই নয়, বলতেই হয়। বর্তমান যুগে যে পরিমাণ টেক্কাবটে বয়ান চলতেছে এবং রাজনীতি চলতেছে, আসলে এগুলা কিছু কিছু মানুষ এইগুলা আজকের আল্লাহর কোরআনকে ভুল ধরতে গিয়ে, আল্লাহর কোরআনকে অপমান করতে গিয়ে সে নিজেই অপমান হয়ে যাচ্ছে। যেরকম কথা ঠিক কিনা? সেই লোকটার নামটা কি শুনবেন? হ্যাঁ শুনবেন। বাউল নামের একজন সরকার আছে, সে বলে গান। কোনোদিন আমরা কোনোদিন জানি না সে মাদ্রাসায় দরজায় গেছে কিনা, মাদ্রাসা পড়ছে কিনা, কোরআন হাদিস পড়ছে কিনা। উনি একজন বলতেছেন বাউল সরকার, সে একজন নাস্তিকের মতো তার কথা, তার ব্যবহার, তার আচরণ দেখা যায় করতেছে নিকৃষ্ট। যেরকম কথা ঠিক কিনা? উনি বলছেন আল্লাহকে নিয়ে কিছু কুযুক্তি কথা বলছেন। যে পৃথিবী যাই কিছু ও বলুক না কেন, ও বলে আল্লাহর কোনো আগামাতা পায় না। যেরকম নাউজুবিল্লাহ। এটা কি মানুষের কথা হইল? হ্যাঁ, আল্লাহর সৃষ্টি সব মাখলুক, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ বারে মাখলুক ছাড়া। এরই নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আবার এই বাউল সরকারের সাথে কিছু কিছু লোক তার সাথে উস্কানি দিচ্ছে, ঠিক কিনা? জোরে কোন, নাম বলবো না, কিন্তু একটা কথা জেনে রাখবেন, এই বাংলার জমিনে কতদিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এই কোরআনের দেশে কোন নাস্তিক এই কোরআনের বিরুদ্ধে আন্দোলন করতে দেব না। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই কোরআনের বিরুদ্ধে যে লড়বে, যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এবং সেই এই বাংলার জমিনে আমরা স্তব্ধ ছাই দেব না, দেব না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওমাকারু ওমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কি করেন? আল্লাহ ধরেন, কিন্তু
আল্লাহ ছাড়েন, আবার কি করেন আল্লাহ ধরেন, আবার যাকে ধরেন তাকে কিন্তু হ্যাঁ হ্যাঁ ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি এই বাউল সরকারের বিরুদ্ধে যারা মুশকিলাত কথা বলছে, কুদক্তির কথা বলবে, তার বিরুদ্ধে কথা বলবে, এগুলো সচেতন হয়ে যাও। আমরা ওই সমস্ত বিরুদ্ধের পক্ষে আমরা থাকবো না, একমাত্র আমরা থাকবো উলামায়ে কেরাম নিয়ে। এই উলামায়ে কেরাম বাংলা জমিনে কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে কোরআন দিয়ে নির্বাচিত করবেন। কে কে আছেন একটু হাত তুলে দেখা দেন। সবাই তো রাজি আছেন? রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা সবাই ঐক্যজোটে আমরা কোরআনের সম্বন্ধে আমরা কোরআন নিয়ে গবেষণা করবো ইনশাআল্লাহুল আজিজ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। ওয়াজ কিন্তু শুরু করি নাই, আমি আপনাদের বিষয় নিয়ে একটা আয়াত নিয়ে আসবো, সূরা নবার 13 নাম্বার থেকে আয়াত। আমি এটাও বলে দিলাম, সূরা নবার 13 নাম্বার আয়াত থেকে আমি একটা আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। একটা কথা জেনে রাখবেন, সব মানুষদের সব রকমের কাজ হয় না, কারণ আমার বামে ডানে অনেক উলামায়ে কেরাম আসছেন। আমরাও উলামায়ে কেরাম দেশ বিদেশ ঘুরি, আমরাও কথা বলি। আপনাদের এলাকার মুরব্বীরা এরাও কিন্তু দেশ বিদেশ ঘোরে এবং কোরআনের দাওয়াত করেন, কোরআনের মেহনত করেন। এই কোরআন এমন একটা দামি জিনিস, এই কোরআন যতদিন পর্যন্ত আপনি ধরে রাখবেন ততদিন পর্যন্ত আপনার ভিতরে রহমত বর্ষিত হতেই থাকবে, হতেই থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনের মহাব্বতে তো আমরা ধরে রাখতে পারছি না। বর্তমান যুগে এমন এক কার্যালয় শুরু হয়ে যাচ্ছে, মা বোনদের পর্দা নাই, স্বামীর সেবা নাই। আমি একটা হাদিস পড়েছি যে মা বোনেরা যদি 5টা কাজ করে, কয়টা কাজ? 5টা কাজ যদি সঠিক মতে যদি উত্তমভাবে যদি সে আদায় করতে পারে, এই 5টা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাব জান্নাত দেন। 5টা কাজ কি আপনারা শুনবেন? শুনবেন? মাশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার করেন, আমার আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমার আপনাকে সৃষ্টি করেছেন এই হাসি তামাশার জন্য নয়। আল্লাহ পাকের একমাত্র সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। রসুল খুদা হক সিখানে কো আয়ে, খুদা এক হায় এ বাতানে কো আয়ে। একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ঈমান রাখার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, নবীর সুন্নাত পালন করার জন্য দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তার কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ দিছে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলোও আমার আপনাকে ঠিক রাখতে হবে এবং এর পরিবর্তিতে আল্লাহর হুকুম গুনাহ মানতে হবে। যেরকম কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেন নাই, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য প্রেরণ করেছেন। বাজান রে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন
ইমানদার মুসলমান দেখেন রে বাজান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান জি। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন একটা হুকুম করে দিলেন, ইসরাফিল সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমটা দিয়ে যখন এবার সিংহাটা নিয়ে দাঁড়িয়ে গেছেন, ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পর্দার মা, আজকে তোমরা পর্দায় থাকো না, ছোট্ট যে কথা বলো না, স্বামী পালন ইবাদত করো না, তোমরা কেন হুকুম মতে চলো না? জোরে কোন কথা ঠিক কিনা? তোমাদের ভিতরে আল্লাহর ভয় নাই? ও মা, তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা, তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা, ফাতেমা, খাদিজা। ও মা, দেখো তারা কেমন নবীর প্রেমিক, আর তোমরাও কিন্তু নবীর প্রেমিক। আজকে তোমরা সে জাতির মা হয়ে কেন তোমরা নবীর প্রেমিক হতে পারো নাই? কেন নবীর আশেক হতে পারো নাই? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান এই মাত্র মা বলে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? মা একটু ভালো করে শুনে নাও মা রে, আমি মা বোনদের সম্পর্ক নিয়ে পর্দা নিয়ে কিছু কথা বলবো। আপনাদের এই চাপাই বাগান রে, এই বালিয়া ডাঙ্গার মা বোনেরা অত্যন্ত ভালো আছে, কিন্তু সিরাজগঞ্জের মা বোনেরা দেখবেন রাস্তা দিয়ে চলতেছে, শহরের ভিতর দিয়ে চলতেছে, মনে হয় পয়লার মুরগির মতো, পর্দা একজনের নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে কয় হাই কিল পায়ে দিছে, হাই কিল করে, খালি কিল কিল ঠোঁটে দেয়, ডুটকে ছেলেরা যাচ্ছিস তা না 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 না, তোমার কোন জায়গায় কি লাগাচ্ছে তা তো দেখলাম না। খেত ভালো, জমির ফসল ভালো হয়, মা ভালো, তার সন্তান ভালো হয়, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এলাকার মা বলে অত্যন্ত ভালো আছে। আমি দেখেছি আসার পরে একটা মায়ের এবং আমার নজরে পড়ে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই বালিয়া ডাঙ্গার মা বোনদেরকে আল্লাহ তুমি পর্দাশীল বানিয়ে দেওয়া যখন আমিন। বাজান, কথাটা গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীর জামানায় জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মাত্র কন্যা মিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেরকম সুবহানাল্লাহ, সে খুবই পর্দানিশীল, খুবই নেককার। একমাত্র যদি আল্লাহর বান্দী যদি জান্নাতে যাইতে পারে, একমাত্র এই পর্দার খেলাফ নেই জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে লুকাইয়া লুকাইয়া যখন পর্দা করতেন, বাদানটে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন, কেমন নবীর বাদানটি আমার একমাত্র নবীর কন্যা মায়া ছিলেন। মারে একটু ভালো করে শুনিয়ে যাও, দেখো কেমন পর্দা করত। কিন্তু ওই জামানার একজন কাঠুরিয়া ছিলেন, ওই কাঠুরিয়া বিবি কিন্তু খুবই পর্দানিশীল। বাদানটি এই পর্দানিশীল যখন কাঠুরিয়ার বিবি যখন পর্দানিশীল হলো, আমার বাপ এই নামটার মুসলমান, এই কাঠুরিয়ার বিবিকে কেউ দেখতে পারেন নাই। ওই দৃষ্টিকের একটা লোকের চোখে কিন্তু কাঠুরিয়ার বিবির চোখে কারো দ্বারা দান নাই, কিন্তু না দেওয়া সত্ত্বেও মাদানটে ইতিমাধ্যমে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সুন্দর করে ছোট্ট বাচ্চাকে নিয়ে যখন এবার রওনা হয়ে গেছেন, এবার কাসাইনকে হুসাইনকে দিয়ে যখন রওনা হয়ে গেছেন, এইবার কাঠুরিয়ার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বুবু রে, আমি একটু তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি একটু কথা বলতে চাই, আমি কি একটু কথার অনুমতি দিবেন কিনা? যে আমি কথার অনুমতি দিতে পারি, আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? আজকে কথা বলতে পারবো না, আপনি আগামীকালকে আসবেন, আমি আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কার বিবি বলছেন? কাঠুরিয়ার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে আজকে তোমার সাথে আমি কথা বলবো না। কেন কথা বলবেন না? কাঠুরিয়ার বিবি দেখছেন যে
এই মহিলাটা আমার কাছে আসছেন, কিন্তু ওই মহিলাটাকে এটা কিন্তু কাঠুরিয়ার বিবি জানে না। ধরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, না জানা সত্ত্বেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় চলে গেছে। দ্বিতীয় দিন যখন কাঠুরিয়ার বিবির সামনে যখন সাক্ষাৎ করার জন্য আসছে, এবার ডাকতে বলতেছে বাবা, ডেকে ডেকে বলতেছে বুবুরে আমার সাথে একটু সাক্ষাৎ করবা কিনা। এইবার আড়াল থেকে দেখতেছে আমি সাক্ষাৎ করব, কিন্তু এবার আড়াল থেকে চলে আসলো। আসার পর এই কাটুরিয়া বিবি ডাকতে বলতেছে বুবুরে তুমি কেটা, তোমার কে, পরিচয় কি, আমাদের একটু দাও। বলে এবার দোজাখানে সর্দার বাদান রে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কন্যা, আমার নাম হলেন ফাতেমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কে? হায় হায়, এই ফাতেমা আমার বাড়িতে আসছে দেখা করার জন্য। কথা কিন্তু আমি সামনের দিক যাচ্ছি ইনশাল্লাহ। ইমানদার মুসলমান, কবির রাত্রিতে ভালো করে শুনে নিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কথাটা বললেন বাজান দিয়ে, ওই কাটুরিয়ার বিবি অত্যন্ত খুশি হয়ে গেছে। বুড়ে তুমি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছ, ঠিক আছে, কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলবো আজকে না, আবার তুমি পরের দিন আসবা। বলে কেন? বলে ঠিক আছে। এবার পরের দিন এবার হুসাইনকে সাথে করে নিয়ে যখন চলে আসলো, আসার পর এবার কাটুরিয়ার বিবির সামনে যখন আসে, কাটুরিয়ার বিবি ডাকতে বলতেছে বুড়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না। বলে কেন করবা না? বলে তোমার সাথে যে সন্তানটা আছে ওই সন্তানের সামনে আমি যাইতে পারবো না। জোরে জোরে কোন মারহাবা। কি ব্যাপার, 1-2 লাখ একটা সন্তান আইছে আর তারই সাথে তুমি সাক্ষাৎ কথা বলবে না? এবার কেমন হল? ও আমার তো এটা ছোট ছেলে ফাতেমা, তোমার এটা ছোট ছেলে, বুঝলাম তোমার দুধ বকের ভিতরে দুধ খাই কিনা। বলে দুধ খাই তো, কিন্তু এটা তো সারান দিছে, এখন তো খাই না। বলে কথা বলা যায় কিনা? কথা বলা যায় কিনা? ও কথা বলতে পারে কিনা? বলে যে কথা বলতে পারে আমি তার সাথে সাক্ষাৎ করতে পারবো না। আর আমাদের মা বোনেরা কি করে, ও বাবা চল পার আজকে বিয়ে করবো, তাও সব মিলাই এক জায়গায় বসবাস করতে। জোরে কোন কথা ঠিক কিনা? এই নিয়ে কথা কন না কে? জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি পর্দার আদব হইল? এটা কি পর্দার খেলাফ হইল? ইমানদার মুসলমান, আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দর করে কন্যা বিয়ে ডাক দে বলতেছে বুবুরে ও বুবু আমি আসছি একটা কথা জানার জন্য। আমার সাথে কি তুমি কথা বলবা না? আমার সাথে কি সাক্ষাৎ করবা না? এইবার ওই কাটুরিয়ার বিবি ডাক দে বলতেছে না না, আমি তোমার সাথে কথা বলতে পারবো না। আর যদিও বলি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে, তার বাদে তোমার সঙ্গে কথা বলতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে স্বামী তার অনুমতি নিয়ে এসো। বলে আমার স্বামী আজকে বাসায় নাই, আমার স্বামী কাঠ কাটতে নিয়ে গেছে। কোথায় গেছে? কাঠ কাটতে গেছে। আমি আজকে অনুমতি নিতে পারবো না, কারণ তুমি আবার আগামীকাল চলে আসবা, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেব, তার বাদে আমি তোমার সঙ্গে কি করব? সাক্ষাৎ করব। ইমানদার মুসলমান, এ পর্দার মা ভালো করে শুনে নিবেন। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
একটাই মাত্র কন্যা, কেমন আদর্শ মেয়ে ছিলেন, কেমন জান্নাতি সর্দার মেয়ে ছিলেন। বাদানজি এই কথাটা শুনে যদি একটু মা বোনেরা আজকে হয়তো মাথার মেমোরিতে যদি একটু ধরে আমল করতে পারে, হয়তো এর আমলের বিনিময়ে আল্লাহ মা বোনদের তামাম গুলা মাফ করাইয়া ওই ফাতেমার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই নাম্বার মুসলমান বন্ধুরে যুবক ভাইয়েরা গভীর মনোযোগ শোনো রে বাজার, আমি কিন্তু বলেছি রে বাজার একটু ভালো করে শুনে যাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাটা নিয়ে এবার দাঁড়িয়ে গেছে, বাদান রে আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবে, হুকুম করার সঙ্গে সঙ্গে ইসরাফিল যখন সিংহাটা ফুৎকার দিবে, দেওয়ার পরে ইসরাফিল এবার সিংহাটা ফুৎকার দিবে। প্রথম নাম্বার যখন ফুৎকার দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে এই তামাম দুনিয়াটা তত্তন করে কাঁপতে থাকবে না। ইমানদার মুসলমান এই দিকে সেটাবিতে এমন একটা শুক্রবারের দিন বাদান রে ওই ইমানদার মুসলমান দেখে 10:39 কিন্তু একটা ভূমিকম্প গেছে। যায় কি যায় নাই? গেছে কি যায় নাই? কথা কয় না রে ইমানদার মুসলমান। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হুকুমটা পাইয়া সিংহাটা যখন ফুৎকার দিবে, দেওয়ার পর এই তামাম দুনিয়াটা তত্তর করে কাঁপতে থাকবেন। আল্লাহ দ্বিতীয় নাম্বার হুকুম করে দিবেন, হুকুম করার সঙ্গে সঙ্গে ইসরাফিল সিংহা ফুৎকার দিবে। এই দুনিয়াটা চৌচির হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। আকাশের তারকা ভেঙ্গে চুরমার চিহ্ন হয়ে যাবে, দুঃখের দিতেও হয়ে যাবে। কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। না থাকা সত্ত্বেও আল্লাহ জেনে সত্ত্বেও ডাক দিয়ে বলবেন, ইসরাফিল এই দুনিয়াতে সব ধ্বংস হয়ে গেছে কিনা? আল্লাহ আপনার হুকুমে সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনার 5টা জিনিস ধ্বংস হয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পাঁচটা জিনিস কিন্তু ধ্বংস হয় নাই। আল্লাহ জানে যেন সত্যের ডাক বলেন, ইসরাফিল এই 5টা জিনিস কেন ধ্বংস হয় নাই তোমার ইসরাফিল একটু জানিয়ে দাও। বলে কি কি? হয় নাই। 3 নাম্বার তোমার কোরআনকে ধ্বংস হয় নাই। 4 নাম্বার যেইখানে তোমরা তোমার বলা বান্দারা, তোমার নিয়ামতের বান্দারা, তোমার আশেক বান্দারা ওই যে 2টা ঈদের নামাজটা পড়ে ওই জায়গাটা ধ্বংস হয় নাই। ওই বান্দার মুসলমান 5 নাম্বার হলেন যারা যাত্রা গান সিনেমা করেছে ওই জায়গাটুক কেন ক্ষতি হয় নাই? একটু ভালো করে শুনবেন। আল্লাহ যে সত্যি ডাক বলে, ইসরাফিল শোনো, আমার ঘর কেন ধ্বংস হয় নাই তুমি একটু জেনে আসবা। আমার ঘর কাছে যাইবা, জেনে একটু আমার ঘরের কাছ থেকে তুমি শুনবা। এইবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরের দরজা হয়ে গেল। এইবার বারান্দায় গিয়ে দাঁড়াইলেন, ডাকতে বলতেছে, ও আল্লাহর ঘর মসজিদ কেন ধ্বংস হয় নাই? আল্লাহর ঘর মসজিদ আল্লাহকে ডাকতে বলে, মালিক এই জন্য ধ্বংস হয় নাই, তোমার মসজিদকে যারা মুহাব্বত করেছে, তোমার মসজিদের ভিতরে যারা ইবাদত করেছে, এই সমস্ত নেককার বান্দাদের না দেওয়া পর্যন্ত আমি মসজিদ জান্নাতে যাব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোমার মসজিদকে যারা আবাদ করেছে, তোমার মসজিদে গিয়ে যারা নামাজ পড়েছে, তোমার মসজিদে গিয়ে যারা ইহতিমাম করেছে, এই সমস্ত নেককার বান্দাদের না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। আমরা মসজিদ ঘর ছেড়ে দিয়ে তো খালি বাজারে বসে থাকি, ঠিক কিনা যেন কর? হ্যাঁ, আইরে বাজারে যাই রে, বাজারে যাই কি করতে? চা খাচ্ছে, খালি চা খাচ্ছে। আরে তোমরা ঠিকই টাকা ফুরাইতেছ, কিন্তু আসল জায়গা আসল কাজ যেটা তোমার বাকি আছে সেই কাজের ভিতর তো লিপ্ত হও না। যেরকম কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান
এই কাজের ভিতরে কোনজন গুনাহগার আছেন রে বাজান? আমি একজন মাজুর মানুষ বাজান রে। কালকে আমাদের 5টা জিনিস কেন ধ্বংস হবে না? এই তথ্যটা আপনারা না শুনে কেউ যাবেন না। কিন্তু আর একটা কথা বাজান, আমি একজন অসহায় মানুষ, মুসাফির মানুষ। আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। কয় ব্যক্তির দোয়া কবুল করেন? 3 ব্যক্তির দোয়া। কয় ব্যক্তির দোয়া? এক কথা কয় না, কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া। তার ভিতরে হলো 1 নাম্বার হলো মুসাফিরের দোয়া। যেরকম কথা ঠিক কিনা? আমি হলাম মুসাফির। এই মুসাফিরের জন্য আপনারা কে আছেন? ইনশাল্লাহ এই আপনাদের তাফসিরুল কোরআন মাহফিলে একটা ব্যক্তি, শুধু একটা নয়, আমি 100 জন ব্যক্তির কাছে, আমি বেশি বলবো না, 1000 করে টাকা দিবেন যে হুজুর আমি আল্লাহকে মহাব্বত করি, আল্লাহ রসুলের ইত্তেবা করি, আমি আল্লাহকে মহাব্বত করি, 1,000 আমি এই কোরআনের মাহফিলে আমি দান করলাম। কে আছেন? একটা ব্যক্তি একটু হাত তুলে বলবেন হুজুর আমাদেরকে একটু দোয়া করে দেন, আমি তার জন্য অন্তর খুলে দেবো। দাবি নাই, যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে, আর যার কাছে টাকা নাই তার কাছে কোনো দাবি নাই। এই দুনিয়াতে আসলাম না, আবার আসছি আবার থাকবো না, সব নিয়ে চলে যাইতে হবে। কিন্তু আমি কি নিয়ে যাব? ধন সম্পদ, টাকা, বাড়ি, গাড়ি, অর্থ, নারী সব করে থাকবে, কিন্তু নিজেই থাকবো না। যেরকম কথা ঠিক কিনা? আর একটু ছেলে বলে ঠিক কিনা? কারণ আপনি সৎ গায়ে জারিয়া, একটা টাকা যদি দুনিয়াতে যদি আল্লাহ রাস্তায় যদি দান করা যায়, তার স্বভাব বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ সব বাড়া দিবেন। যেরকম কথা ঠিক কিনা? আর যার নিয়তের মধ্যে গড়পড় আছে, পাহাড় পরিমাণ সোনা চাঁদি দান করলে আল্লাহ পাক যাররা পরিমাণ স্বভাব দেবে না। এই জন্য নিয়তকে আমার পরিবর্তন করে আপনারা যাই পারেন 10, 20, 50, 100, 500, 1000 যার কাছে টাকা আছে সেই ব্যক্তি এই লোকের জন্য দিবেন। আমাদের বলছেন, আমি আপনাদের বললাম। তো যা হোক, কালকে আমাদের কয়টা জিনিস ধ্বংস হবে না? 5টা জিনিস। কিন্তু 1 নাম্বার করলেন যারা আল্লাহর ঘরকে নির্মাণ করেছে, আল্লাহর ঘরকে মহাব্বত করেছে, এই ঘরে যারা ইবাদত করেছে, এই সমস্ত বান্দাদের না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবে না। ইমানদার মুসলমান, আল্লাহ কোরআনের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছে